আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। আজকের বিশেষ ব্রেকিং নিউজে আপনাদের স্বাগতম। এখন যে তথ্যগুলো আপনাদের জানাতে যাচ্ছি তা শুধু একটি দেশের নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নাড়িয়ে দিয়েছে। ভোররাত থেকে শুরু হওয়া এই সংকট দ্রুত বিকশিত হচ্ছে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ এলাকা এখনও সেনা ও নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেই। প্রথমেই চলুন দেখি পরিস্থিতি কিভাবে শুরু হয়েছিল। স্থানীয় সময়ে রাত 2টার দিকে অজ্ঞাত ব্যক্তি বা গোষ্ঠী একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক কেন্দ্রে হামলা চালায়। হামলার সঙ্গে সঙ্গে অচেনা বিস্ফোরণের শব্দ পুরো এলাকায় শোনা যায়। সেই সময় স্থানীয়রা আতঙ্কিত হয়ে নিজেদের নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করে। বিভিন্ন প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, হামলার পরে এলাকায় বিশাল ধোঁয়ার কুয়াশা তৈরি হয়। অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন যানবাহনে আগুন লেগেছে। এছাড়া হাসপাতাল ও জরুরি পরিষেবায়ও চাপ বৃদ্ধি পেয়েছে। জরুরি বাহিনীর সদস্যরা রাতের অন্ধকারে প্রায় 1000 কিলোমিটার এলাকায় তল্লাশি চালাচ্ছেন। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী অনেক সাধারণ মানুষ আহত হয়েছে। আহতদের উদ্ধার করতে উদ্ধারকর্মীরা রাতভর কাজ করেছেন। স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ডাক্তাররা জানাচ্ছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। এই হামলার পেছনে কারা থাকতে পারে তা এখনও নিশ্চিতভাবে বলা যায়নি। সরকারি সূত্রের তথ্য অনুযায়ী তদন্ত চলছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা রাতভর কাজ করছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল একটি স্থানীয় ঘটনা নয়, এর প্রভাব সামনের দিনগুলোতে দেশের নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক সম্পর্ককেও প্রভাবিত করতে পারে। এবার আসি পরিস্থিতির উপর সাধারণ মানুষের প্রতিক্রিয়ায়। অনেকেই আতঙ্কিত, অনেকেই নিরাপত্তা বাহিনীর প্রতি সমর্থন প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ তথ্য শেয়ার করছেন এবং একে অপরকে সতর্ক করছেন। বিভিন্ন এনজিও ও মানবিক সংস্থা আহত ও ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য কাজ শুরু করেছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে। তাদের তরফে জানানো হয়েছে, অপরাধীদের শনাক্ত এবং গ্রেফতারের জন্য সমস্ত সম্পদ ব্যবহার করা হচ্ছে। এছাড়া সড়ক ও বিমান চলাচলে সতর্কতা অবলম্বন করতে জনগণকে অনুরোধ করা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ও এই ঘটনার প্রতি নজর রাখছে। প্রতিবেশী দেশগুলো এবং আন্তর্জাতিক সংস্থা প্রতিক্রিয়া জানিয়েছে এবং সহায়তা প্রস্তাব করছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আসলে আন্তর্জাতিক রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ভোর রাত থেকে শুরু হওয়া এই সংকটের মাত্রা বাড়ছে। সেনা এবং নিরাপত্তা বাহিনী প্রধান এলাকায় অবস্থান নিয়েছে। নিরাপত্তা চেকপোস্টগুলো বৃদ্ধি করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ সড়ক ও রাস্তা বন্ধ করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলার জন্য স্থানীয় সরকার জরুরি সভা ডেকেছে। বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি সংস্থা একত্রিত হয়ে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে। তারা সাধারণ মানুষকে শান্ত থাকার এবং সরকারি নির্দেশাবলী মেনে চলার আহ্বান জানিয়েছে। তবে পরিস্থিতি এখনও চ্যালেঞ্জিং। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত মানুষকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। হাসপাতাল ও জরুরি সেবা পুলিশের সঙ্গে সমন্বয়ে কাজ করছে এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা চলছে। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ভোররাত থেকে শুরু হওয়া এই সংকটের পর বিভিন্ন এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী। তল্লাশির পাশাপাশি উদ্ধার কাজও চলছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, অনেক বাড়িতে ক্ষতি হয়েছে এবং কিছু সড়ক সম্পূর্ণভাবে অবরুদ্ধ। আমরা জানাতে চাই, এই পরিস্থিতিতে সাধারণ মানুষ যেন আতঙ্কিত না হয়। সরকারি তথ্য এবং সংবাদ মাধ্যমের নিশ্চিত তথ্যের ওপরই নির্ভর করা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভ্রান্তিকর খবরের দিকে বিশ্বাস না করার জন্য সতর্ক করা হচ্ছে। শেষে আমরা পুনরায় জানাচ্ছি, ভোররাত থেকে শুরু হওয়া এই সংকটের মাত্রা এখনও বৃদ্ধি পাচ্ছে। নিরাপত্তা বাহিনী এবং উদ্ধারকর্মীরা একযোগে কাজ করছেন এবং সরকার সাধারণ মানুষকে নিরাপদে রাখার জন্য সকল ব্যবস্থা নিচ্ছে। এই ছিল আজকের বিশেষ ব্রেকিং নিউজ। আমরা আপনাদের সাথে থাকবে পরিস্থিতির সর্বশেষ তথ্য নিয়ে। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপডেট দেব। এই মুহূর্তে রাজধানী জুড়ে যে নীরবতা নেমে এসেছে
তা শুধু রাজনৈতিক নেতৃত্ব হারানোর শোক নয়, এটি একটি দীর্ঘ ঐতিহাসিক যাত্রার সমাপ্তি। দেশের নানা প্রান্ত থেকে উঠে আসা মানুষ এখন স্মরণ করছেন তার জীবনের বিভিন্ন অধ্যায়, তার সংগ্রাম, তার সিদ্ধান্ত এবং তার অসমাপ্ত স্বপ্নগুলোকে। রাজনৈতিক মঞ্চে তিনি ছিলেন এক ভিন্ন ধরনের ব্যক্তিত্ব, কখনো আপোষহীন, কখনো বিতর্কিত, কখনো মানুষের আশার প্রতীক। কিন্তু আজ তিনি নেই। এই অনুপস্থিতি যেন হাজারো মানুষের মনে তীব্র এক শূন্যতার জন্ম দিয়েছে। রাজধানীর বিভিন্ন মোড়ে, কলেজ ভার্সিটির সামনে, এমনকি গ্রামগঞ্জের চায়ের দোকানেও আজ একটাই আলোচনা: তার মৃত্যু দেশকে কোন দিকে নিয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, তার মতো শক্ত নেতৃত্ব যখন বিদায় নেন, তখন শুধু দল নয়, পুরো রাজনৈতিক কাঠামোই একবার নাড়া খেয়ে যায়। নতুন প্রজন্ম যারা তার রাজনীতি দেখে বড় হয়েছে, তাদের কাছেও এটি এক মানসিক ধাক্কা। তারা বলছে, একটি অধ্যায় শেষ হয়ে গেল, কিন্তু সেই অধ্যায়ের প্রভাব বহুদিন থাকবে। তার সমর্থকদের চোখে মুখে যে বেদনা দেখা যাচ্ছে, তা শুধু ব্যক্তিগত নয়, এটি রাজনৈতিক ইতিহাসের বেদনা। অনেকেই বলছেন, তিনি ছিলেন এমন একজন নেতা যিনি কঠিন পরিস্থিতিতে দলকে টেনে তুলতেন, নির্দেশ দিতেন, আবার সামনে দাঁড়িয়ে ঝুঁকি নিতেন। তার মৃত্যু সেই নেতৃত্বের শূন্যতাকে আরও স্পষ্ট করে তুলেছে। রাজনৈতিক মহলে এখন নতুন নেতৃত্ব বেছে নেবার প্রক্রিয়া নিয়ে নানা আলোচনা চলছে। অনেকে আশঙ্কা করছেন, দলের মধ্যে মতবিরোধ বাড়তে পারে। অন্যদিকে তার দীর্ঘ রাজনৈতিক প্রতিপক্ষরাও আজ তাকে সম্মান জানিয়ে বলছেন, একজন অভিজ্ঞ নেতৃত্ব হারানো পুরো জাতির জন্যই একটি ক্ষতি। এদিকে হাসপাতালের চারপাশের পরিবেশ আরও ভারী হয়ে উঠছে। মানুষ ফুল হাতে দাঁড়িয়ে আছে, কেউ চুপচাপ, কেউ কান্নায় ভেঙে পড়ছে। অনেকেই বলছেন, রাজনীতি নিয়ে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু একজন মানুষের পুরো জীবনটাই ছিল জাতির জন্য, আন্দোলনের জন্য, মানুষের অধিকারের জন্য। এই কথাগুলো হাসপাতালের ভিড়ের মাঝেও বারবার প্রতিধ্বনিত হচ্ছে। এখন চোখ সকলের দিকে একটাই প্রশ্ন: তার জানাজা কোথায় হবে, কী পরিমাণ মানুষ যোগ দেবে, এবং নিরাপত্তা বাহিনী কিভাবে এই বিশাল জনসমাগম সামলাবে। বলা হচ্ছে, তার জানাজা হতে পারে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক সমাবেশে। দেশের বিভিন্ন জেলা, উপজেলা, এমনকি সীমান্তবর্তী অঞ্চল থেকেও মানুষ ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছে। কেউ বলছেন, তার প্রতি শেষ সম্মান জানাতে তারা শত শত কিলোমিটার হেঁটেও আসবেন। একই সময় আন্তর্জাতিক মহলেও তার মৃত্যু নিয়ে আলোচনা চলছে। দক্ষিণ এশিয়ার কিছু সংবাদ মাধ্যম তার রাজনৈতিক জীবনের গুরুত্ব তুলে ধরছে, বিশেষত গণতান্ত্রিক আন্দোলন, দলীয় সংকট মোকাবিলা এবং রাজনৈতিক স্থিতিশীলতায় তার প্রভাব নিয়ে লেখা প্রকাশ হচ্ছে। বিদেশি বিশ্লেষকরাও বলছেন, তিনি শাসন ক্ষমতায় না থাকলেও রাজনৈতিক অঙ্গনে তার উপস্থিতি ছিল অত্যন্ত প্রভাবশালী, এবং তার সিদ্ধান্ত দেশের অভ্যন্তরীণ রাজনীতিকে বহুবার নতুন দিকে নিয়ে গেছে। দেশের ইতিহাসবিদরা বলছেন, তার রাজনৈতিক জীবন নিয়ে ভবিষ্যতে অসংখ্য গবেষণা, গ্রন্থ এবং বিশ্লেষণ তৈরি হবে, কারণ তিনি ছিলেন এমন একটি ব্যক্তিত্ব যিনি সংকট, বিতর্ক, আন্দোলন, সফলতা সবকিছুর মধ্যে নিজের অবস্থান ধরে রেখেছিলেন। একটি প্রজন্ম তাকে দেখে রাজনৈতিক শিক্ষা নিয়েছে, আরেকটি প্রজন্ম তাকে দেখে নেতৃত্বের কঠিন বাস্তবতা বুঝেছে। আজ তাকে হারিয়ে সেই প্রজন্মগুলো যেন নিজের অভিভাবক হারানোর অনুভূতি পাচ্ছে। শেষ পর্যন্ত দেশবাসীর মনে আজ যে বিষয়টি সবচেয়ে বেশি ফিরে আসছে, তা হল, তিনি ছিলেন একজন মানুষ যিনি অসুস্থতা, কারাগার, রাজনীতি, রাষ্ট্রচাপ সবকিছুর মধ্যেই নিজের বিশ্বাস আঁকড়ে রেখেছিলেন। ব্যক্তিগত জীবনের কষ্ট তিনি কখনো সামনে আনেননি, সামনে এনেছেন দেশের স্বার্থ, দলের স্বার্থ, মানুষের কথা। এইসব কারণেই তার মৃত্যু আজ শুধু একটি সংবাদ নয়, এটি একটি যুগের সমাপ্তি।